28 তারিখ একখানা ভিডিও এসছে, 28 তারিখ একখানা ভিডিও এসছে, ও ফ্ল্যাট বা বাড়ি কিনে নিয়েছে। হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন আর একটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। চলে এসছো যখন ঝটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দিও। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? তো চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে। ভিডিওর মূল বিষয়বস্তুটা হচ্ছে সেটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যে প্ল্যানিং প্লটিং অনুযায়ী কাজটা চলছে, সেই স্ক্রিপ্ট খুব খারাপ। অভিনেতা হিসেবে দারুণ, মানে অভিনয় করে যে মানুষকে কিভাবে মুরগি বানাতে হয়, কিভাবে তাদেরকে লুটতে হয়, সেগুলো তো আমরা জানি, কিন্তু স্ক্রিপ্টটা খুব কাঁচা। আসলে লেখক লেখাটা ঠিক করে লেখেনি। যে খেলাটা খেলছে, যে মানে গদ্যটা রচনা করেছে, যে কাহিনীটা রচনা করেছে, ঠিক আছে, সেটাও সেই রকমই যেরকম এই আগে শোনাতো, তোমরা জানো তো, মানে ওই লোকের কাছ থেকে খবর নিয়ে এসে, মানে ওই কি বলতো, গোপন সূত্রের খবর, তো ঠিক সেরকম হয়ে গেছে, মানে ঢপের খবর। এখানে হয়েছে ঢপের গল্প, ঠিক আছে? তো নিজেকে খুব ধুরন্ধর মনে করে। তোমরা এর আগেও দেখেছো। আমি তো বিশেষ করে তার দর্শকদেরকে বলবো যে আপনারা কোন অপাত্রে দান করছেন। দান করার জন্য প্রচুর মানুষজন রয়েছে, প্রচুর বাচ্চা কাচ্চা রয়েছে যারা একবেলা খেতে পায় না ঠিক করে, না খেয়ে তাদেরকে শুতে হয়। তাদেরকে একটা জামা দিন, সেই একটা জামা সে এক সপ্তাহ পরে চালিয়ে দেবে। তাদেরকে একটু খেতে দিন, সে যদি ওই একদিন খাবারটা পায় না, সে হয়তো পরের দিন না খেয়েও থাকতে পারে। তো এরকম কোনো দায়িত্ব তুলে নিন, এরকম অপাত্রে দান করবেন না। যার ঘরে মানে টাকা পয়সাওয়ালা লোকজন রয়েছে, যারা খরচা করার মতো ক্ষমতা রয়েছে, যাদের বিশেষ করে যাদের এত জমি জায়গা রয়েছে, বেচে পর্যন্ত তাদের জীবন চলে যাবে, তো তারা শুধুমাত্র একটা চিকিৎসা করানোর জন্য বা কোনো কেসখামারি খাওয়ার জন্য এরকম করে পাবলিকলি হাত পাততে হচ্ছে, ভিক্ষা করতে হয়েছে? আপনাদের মনে হয় সেটা? যার চেষ্টা করুন, কারণ এর আগেও আপনাদেরকে বোকা বানিয়েছে। আপনারা যারা কাছের, তাদেরকে যখন প্রয়োজন পড়ে তখন কাছের করে নেয়, যখন দূরে করার তখন বলে দেয় যে আপনারা তো পর, ঠিক আছে, আমার ঘরটাই হচ্ছে আপন। অথচ ওই আপন লোকদেরই কোনোদিন আপন হতে দেখলাম না। মানে এইসব ক্ষেত্রে যখন এইসব গর্তে পড়ছে তখন বাইরের লোককে আপন করে নিচ্ছে, ঠিক আছে, তখন কিন্তু তাদেরকে আপন করতে দেখিনি কখনো। যে ঢপের গল্পটা খেলছে, মানে কোথাও কোনো কিচ্ছু নেই, কোথাও কোনো অশান্তি নেই, সবকে ইনক্লুড করছে এর ভেতরে। ইভেন যে চ্যানেলটাকে এখন প্রমোট করছে, মানে একটা নতুন কাউকে মানে উপস্থিত করিয়েছে এখানে, তো তাকে দিয়েও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এর মধ্যে যে খেলাটা রয়েছে, খেলাটা তাকেও এর মধ্যে ইনভলভ করা হচ্ছে, কারণ তাকে দিয়েও করা হবে, মানে তাকে দিয়েও খেলানো হবে, ঠিক আছে? সেই জন্য নিজের গুটিগুলোকে একটার পর একটা সাজিয়ে নিচ্ছে। আর বিশেষ করে আমি একটা দিদির উদ্দেশ্যে বলবো, যে দিদির কাছে মানে ওই পোষ্যটাকে ছেড়ে দিয়ে যায়, ঠিক আছে, আমি বলবো দিদি, আপনার নামে প্রচুর খারাপ খারাপ কথাবার্তা বলেছে, মানে আপনাদেরকে সহ্য করতে পারে না, মানে এটা বলে না, তুচ্ছ তাচ্ছিল্য করে, মানে নিচু চোখে দেখে, সেই রকম চোখে দেখে আপনাদেরকে। সবসময় সেলফ রেসপেক্ট, নিজের চোখে নিজে ভালো, সেইভাবে থাকুন। আপনাদেরকে ইউজ করে আর থ্রো করে ফেলে দেয়। যখন আপনারা পোষ্যটাকে রেখেছিলেন না প্রথমবার, তারপরেই আমাকে বলেছিল কি নোংরা করে দিয়েছে, গায়ের মধ্যে পোকা ধরে গেছে, ওদের ঘর নোংরা, এমনি করে নোংরার মধ্যে রেখেছে, আমার পোষ্যটা নোংরা হয়ে গেছে। তো কেউ যদি কোনো হেল্প করে না, তাকে কখনো মানে এরকম করে নিচু করা যায় না পর মানুষের সামনে। তো আমি তো পর মানুষ, আপনার তো কাছের মানুষ, পর মানুষের সামনে এরকম করে নিচু করেছে। বুঝুন আপনাদের কোথায় কিভাবে ইউজ করছে। ইউজ হবেন না, ভাববেন না যে আপনাদের মধ্যে কোনো ঝগড়া অশান্তি লাগাচ্ছি। আপনারা মানুষ চিনুন। আপনাদের নামে বাজে কথা বলেছে, যে এতদিনের জন্য কাউকে রাখলো, একজনকে রাখার পরে যদি তার বিরুদ্ধে কাউকে মানে লাগান ভাগান করে, যে সে এরম করে রেখেছে, নোংরা ভরে দিয়েছে, আমার গা ঘিন ঘিন করছে, ওর গায়ের ভেতরে পোকা ভরে গেছে, তো খুবই খারাপ জিনিস এগুলো। এ আগাগোড়াই স্বার্থপর। এ যাকে যাকে ব্যবহার করেছে, করে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। যে নিজের কাছের একটা বন্ধুকে ঠিক করে রাখতে পারেনি। এর আগেও তো দেখেছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে, একটা কাছের বন্ধুকে তাকেও ইউজ করেছে, করে তার বাড়িতে কি লাফড়া পাকিয়েছে সেটা আপনারাও জানেন সকলে। আপনাদেরকে দিনের পর দিন বোকা বানানো হচ্ছে। আপনাদেরকে এত ভালোবাসলে এর আগের বারে যে ফোনটা কিনেছিল সেটাকে পর্যন্ত আপনাদের থেকে লুকিয়ে রেখেছিল। কখন সেটা ফ্রন্টে এলো? যখন সেটাকে আমি ডিসক্লোজ করলাম। ইয়েস, আমি যখন ডিসক্লোজ করলাম তখন সেইটা ফ্রন্টে এলো। কি দরকার ছিল আপনাদের থেকে লোকানোর? কারণ লোটা পয়সায় যে বাটপাড়িটা মেরে বেড়াচ্ছে সেটা জানতে পারলে তো ইমেজটা নষ্ট হবে, বুঝেছেন? তো সেই জন্য বললাম অপাত্রে দান করবেন। এবারে আসি প্ল্যানিং প্লটিং টোটাল করে নিয়েছে, ঠিক আছে? এক তো হচ্ছে যে গর্তে ঢুকছে, ও নিজেকে খুব বুদ্ধিমান মনে করে, ও যে গর্তে ঢুকে গেছে। প্রথমত হচ্ছে কাউকে একটা কিছু ফেরত দিয়ে, কমিউনিটি দিয়ে, সেই কমিউনিটি আবার ডিলিট করতে হলো। এর আগেও অনেকের অনেক কিছু করেছে, বড় চ্যানেলের পেছনে লেগে সেই চ্যানেলের ভিডিও প্রাইভেট করা,
মুন্ডু সুন্ডুর পেছনে লেগে লেগে মুন্ডু সুন্ডুরেরও ভিডিও প্রাইভেট করা, অনেক কিছু করেছে, ঠিক আছে। যখন টাকা খেয়ে নেয়, বড় বড় বাটপাড়ি মারার মেরে দেয়, আর পরবর্তীকালে তলা থেকে গিয়ে কারোর পা হাত পা ধরে সেটিং ফিটিং করা, যেটা দেখেছেন আপনারা। আগাগোড়াই চাননি আমার সাথে কোনো সেটিং ফিটিং আসুন, কিন্তু আপনাদের কথা না মেনে, আপনাদের কোনো কিছু না, আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমার সাথে সেটিং ফিটিং করতে এসছিল। তো এদের নোংরাগুলোকে চিনুন। এবারে আসি প্ল্যানটা হচ্ছে, ও ফ্ল্যাট বা বাড়ি কিনে নিয়েছে, ও ফ্ল্যাট হোক বা বাড়ি হোক বা জায়গা হোক বা জমি হোক, যাই হোক, ও কিনে নিয়েছে। কিনে সেইটাকে ফ্রন্ট করার এইবারে সুযোগ খুঁজছে, কারণ ব্লগ চ্যানেলকে দাঁড় করাতে গেলে নতুন কিছু তো দেখাতে হবে। এবারে নতুন কিছু কি দেখাবে, কিভাবে দেখাবে, এবারে ডাইরেক্ট যদি দেখায় জানে মানুষের চোখ আরো বেশি করে পড়বে, সেই জন্য ঘুরিয়ে নাকটা ধরছে আর পাবলিককে ঘুরিয়ে সিটা বানাচ্ছে। এবারে ডাইরেক্ট দেখালে তো কেস আছে, তো কি করতে হবে, নাটক করতে হবে। কারণ নাটক করে দর্শকদেরকে যত বোকার বানানো যায়, মানে দর্শকদেরও ভাবি আপনারা হচ্ছেন সেইখানেই ভিউজ দেন যেখানে আপনারা বোকা হন, বেশি করে বোকা। দেখবেন প্র্যাঙ্ক ভিডিওগুলোর খুব ভালো ভিউজ হয়, কেন বলুন তো, বোকা করা হয়, বোকা জিনিস দেখানো হয়, জোর প্রত্যেক দিন প্র্যাঙ্ক করা হয়। তো আপনারা দিনের পর দিন নিজেদেরকে বোকা সাব্যস্ত করেন, ঠিক আছে, দেখে এইসব জিনিস। তো সেহেতু প্ল্যান প্লটিং করে নিয়েছে যে কি করে সেই জিনিসটা করব, মানে ফ্রন্টে নিয়ে আসবো। প্রথম তো হচ্ছে এই অশান্তি দেখিয়ে জিনিসটাকে ফ্রন্টে নিয়ে এসে সেখান থেকেও টাকা কামাবো। তার পরবর্তীকালে হচ্ছে যে জিনিসটায় যেখানে গিয়ে উঠবো আমি, সেটা দেখিয়েও টাকা কামাবো। কারণ ব্লগ ভিডিও, ব্লগ চ্যানেল দাঁড় করাতে হবে। তো দাঁড় করাতে গেলে নতুনত্ব জিনিস দেখাতে হবে, নতুনত্ব জিনিস মানে নতুনত্ব জায়গা দেখাতে হবে। এই আজকে বাড়ি কিনলাম, এই আজকে গাড়ি কিনলাম, এই আজকে ঘরের এই কিনলাম, এই আজকে চেয়ার কিনলাম, এই আজকে টেবিল কিনলাম। তো এইগুলো দেখাতে হবে। এবারে কি করে দেখাবে, দেখাবার কোনো সুযোগ পাচ্ছে না। তো সুযোগটা কি খুঁজেছে, অশান্তি দেখানো। পয়েন্ট টু বি নোটেড, সুযোগটা খুঁজেছে অশান্তি দেখানোর। তো একে দিয়ে অশান্তি করব, পাবলিককে দেখাবো, দেখিয়ে সেখান থেকে টাকা তুলবো, তোলার পরে সেখানে গিয়ে উঠবো, ওঠার পরে পাবলিককে দেখাবো যে আমি এখানে চলে এসেছি। এবারে তারপরে যে অশান্তির পর অশান্তি, ভিডিওর পর ভিডিও নামবে, সেখান থেকে ভিউজ খিঁচবে। তারপরে দেখতে পাবেন আপনারা মিল হয়ে গেছে, তারপরে আপনারা দেখতে পাবেন ভেড়ু আর ঘোড়ার আবার মিল হয়ে গেছে। মিল হয়ে গিয়ে তখন এটা তো যা কেনার ছিল সেটা তো আপনাদেরকে খাইয়ে দিয়েছে, তখন তো আর এটাকে বিক্রি করতে পারবে না, এটা অ্যাসেট হয়ে গেল, কিনে আগেই রেখেছে। অ্যাসেট না, আপনাদেরকে অ্যাস বানাচ্ছে। এবারে আসি আর একটা মেন বিষয়বস্তুতে, আমি চ্যালেঞ্জ করব। 28 তারিখ একখানা ভিডিও এসছে, যে ভিডিওতে বসে বসে অনেক কিছু দেখানো হলো, মানে কার জন্যে কি, এর জন্য তাই, ওর জন্য তাই। তো তারপরে আবার দেখানো হলো, মানে মানুষকে বোঝানো হলো যে ভেড়ু নাকি, ও যে বলেছিল যে এইটা ও কিনেছে, তো ভেড়ু নাকি সেইটাকে ভুল সাব্যস্ত করার জন্য, খোঁচা মারার জন্য, পয়েন্ট টু বি নোটেড, খোঁচা মারার জন্য নাকি ভেড়ু তাকে একটা রিসিট কপি পাঠিয়ে দিয়েছে যে সেই জিনিসটা ভেড়ুই কিনে দিয়েছে, সেটা তার পয়সায় কেনা হয়নি। পয়েন্ট টু বি নোটেড, এটাই বলেছিল তো, যে ওই জিনিসগুলো তার পয়সায় কেনা হয়নি, ভেড়ুর পয়সাতে কেনা হয়েছে। ভেড়ু সেই রিসিটটা পাঠিয়ে খোঁচা মেরে সেখানে লিখেছিল এগুলো আমারই দেওয়া, ঠিক আছে। তো আমি চ্যালেঞ্জ করব, যেহেতু 28 তারিখে ভিডিওটা এসছে, তার মানে 27 তারিখ পাঠিয়েছে, সেটা তো নিজের মুখেই বলেছে, কালকে আমাকে এইটা পাঠিয়ে বলল। তো সেহেতু বলবো তার মানে 27 তারিখ হবে, 27শে মে হবে। তো 27শে মের তার আমি হোয়াটসঅ্যাপে আমি চ্যাটটা দেখতে চাই, লাইভ দেখতে চাই। কিভাবে দেখতে চাই, স্ক্রিন রেকর্ড অনুযায়ী দেখতে চাই, যে তার ওইখানে ভেড়ু এইরকম কোনো মেসেজ পাঠিয়েছে কিনা, তাকে পাঠিয়েছে কিনা, স্ক্রিন রেকর্ড অনুযায়ী স্ক্রিন রেকর্ড করে সেটা যেন পাবলিককে শো করানো হয় যে ভেড়ু এইরকম ধরনের একটা মেসেজ আমাকে, এই স্টেটমেন্টটা আমাকে পাঠিয়েছে, পাঠিয়ে নিচে লিখে দিয়েছে যে এটা আমারই দেওয়া, এটা তোমার নয়। যে খোঁচাটা মেরেছে সেই খোঁচাটা দেখতে চাই আমরা, ঠিক আছে। পয়েন্ট টু বি নোটেড, খোঁচাটা দেখতে চাই, ঠিক আছে। খুব দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছি।